এখনো হয় নাই, কোরআন এখনো 30 পারা নাজিল হয়ে শেষ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর শানে যেভাবে আগুনকে বলে দিয়েছিলেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন এখনই তুমি তোমার মিশন চালাতে যেও না, বরং তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। শুধু শীতল না, সালাম হয়ে যাও। সালাম মানে শান্তি। এমন শান্তি হওয়া হয়েছে ইব্রাহিম নবীর জিন্দেগিতে সবচাইতে বেশি শান্তির দিন ছিল সেগুলো যেগুলো তিনি কাটিয়েছেন সেই আগুনের ভেতরে। নবী ইউনূস আলাইহিস সালামকে মাছ গিলে ফেললো, কিন্তু এখনো যেহেতু মিশন কমপ্লিট হয় নাই, এখনো যেহেতু দাওয়াতের আরো কিছু জিম্মাদারি কাঁধে বাকি রয়ে গেছে, দীর্ঘদিন রাখলো পেটের ভেতরে, 3 অন্ধকারের ভেতরে থাকলেন। ফানাদা ফি যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সেই 3 অন্ধকারের ভেতরে ডাকতে শুরু করলেন, হে আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি আপনার পবিত্রতা বয়ান করছি, নিশ্চয়ই আমি জালেমের অন্তর্ভুক্ত। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে ছেলের গলায় ছুরি চালাতে শুরু করলেন। ছেলের এখনো বড় মিশন বাকি আছে, মিশন তো শুরুই হয় না এখনো, যার কারণে চালালেন তো সর্বশক্তি দিয়ে, তো গলা কাটতে সক্ষম হয় নাই। একদল জালেম নবী ঈসা আলাইহিস সালামের ঘর ঘেরাও করে ফেললো, জানে মেরে ফেলবে, শহীদ করে দিবে। এমনকি আজকালকার অবুঝ খ্রিস্টানরাও এটা বিশ্বাস করে ওদের নবীকে নাকি শহীদ করে দেওয়া হয়েছে, নাউযুবিল্লাহ। অথচ আমরা বিশ্বাস করি, চেষ্টা তো কম করে নাই ওরা, কিন্তু বাল রাফাআহুল্লাহু ইলাইহি, ওরা পারে নাই, আল্লাহ তাকে নিজে আসমানে উঠিয়ে নিয়েছেন। কেন? মিশন এখনো বাকি আছে। বলবেন কি সেই মিশন? ইনজিলকে নাজিল হয় নাই? হয়েছে। তিনি কি ইনজিলের বার্তা মানুষের নিকট পৌঁছান নাই, এর ইলম মানুষকে শেখান নাই? হাতাও করেছেন। তো কোন মিশন বাকি? সেই মিশনের নাম হলো দাজ্জালের সঙ্গে তার একটা ফাইট হবে। দাজ্জালকে ধ্বংস করার বিশেষ জিম্মাদারি আল্লাহ তার কাঁধে দিয়ে দিয়েছেন। যতদিন পর্যন্ত এই মিশন কমপ্লিট না হবে, কিভাবে সম্ভব? লোকে তারে মেরে ফেলবে, লোকে তারে শহীদ করবে। তা আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন একটা মিশন দিয়ে। এজন্য বদরের ময়দানে নবী যখন সিজদায় লুটিয়ে পড়ে বলছিলেন, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবা মিন আহলিল ইসলাম লাম তুবাদ ফিল আরদ, হে আল্লাহ আজকে যদি মুসলমানদের এই ক্ষুদ্র কাফেলা শহীদ হয়ে যায়, এই পৃথিবীতে আর কোনদিনও আপনার ইবাদত হবে না। এটা নবীও বুঝতে পারছিলেন, আবু জাহলও বুঝতে পারছিল। আবু জাহলও বলেছিল, লা ইউবাদুল্লাহু বা'দা হাযাল ইয়াউমি আবাদা, আজকের দিনের পর এই পৃথিবীতে আর আল্লাহর ইবাদত হবে না। আল্লাহর ইবাদতের এক্সপায়ার ডেট আছে, খতম। এরপর আর জমিনের বুকে আল্লাহর ইবাদতই হবে না। এমনকি যে মুসলমানরা শরীক ছিলেন বদরের ময়দানে, তাদের হালত উঠে এসেছে কোরআনে। অনেকের অবস্থা এমন মনে হচ্ছিল, কান্নামা ইউসাকুনা ইলাল মাউতি ওয়া হুম ইয়ানজুরুন, ময়দানে আছেন, টিকে আছেন, অটল আছেন, অবিচল আছেন। তো পরিস্থিতি এতটাই গুরুতর ছিল, মনে হচ্ছিল যেন চোখের সামনে মৃত্যু দেখতে পাচ্ছেন, এরপর তাদেরকে টেনে টেনে সেই মৃত্যুর নিকট নিয়ে যাওয়া হচ্ছে। এরপর পারলো না কেন মারতে, এরপর পারলো না কেন থামাতে। উম্মে জামিল একবার পাথর নিয়ে এসেছে, নবীর মাথা ফাটিয়ে দিবে। জালেমরা আল্লাহ নবীর ঘর ঘেরাও করে ফেলেছে, সকাল হলেই বের হলেই ধরে জবাই করে ফেলবে। চেষ্টা তো কম করলো না জীবনে। এমনকি মদিনায় যাওয়ার পর ইহুদিরা চেষ্টা করলো গুপ্ত হত্যা করবে, মুনাফিকরা চেষ্টা করলো বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করবে। লেকিন মিশন যতদিন কমপ্লিট না হয় ততদিন পর্যন্ত কেউ পারে না কিছু করতে। আল্লাহ যদি কোনো বুলেটের গায়ে নাম লিখে না রাখে, পৃথিবীর সব বুলেট যদি সরা হয়, পারে না প্রভাব বিস্তার করতে। তো বিষ ঢুকে গিয়েছিল 7ম হিজরিতে, কিন্তু আল্লাহ বিষকে বলেছিলেন, থেমে যা বিষ, এখনো মিশন বাকি আছে, শরীরে থাক, বের হওয়ার দরকার নেই। কারণ আমার হাবিব আমার কাছে শহীদি মৃত্যুর দোয়া করেছে, তুই বের হয়ে গেলে আমার হাবিবের দিলের চাওয়াটা পূরণ হবে কিভাবে? সুতরাং আমি তার শহীদি মৃত্যুর দোয়া করব, পাশাপাশি আমি তাকে দিয়ে আমার বাকি মিশন কমপ্লিট করায় দিব। দুইটাই। নবীজি তো শহীদ হতে চেয়েছেন, একবার না বারবার শহীদের দোয়া করেছেন। আমরা তো একবারও করি না। কয়জন আছেন এখানে বলতে পারবেন, হুজুর আমি নিয়মিত শহীদি মৃত্যুর দোয়া করি? যারা বেশি ভালো মানুষ তারা হয়তো দোয়া করে, আল্লাহ নামাজে মরণ দিও, সিজদায় মরণ দিও, তাওয়াফে মরণ দিও, হজে মরণ দিও। এগুলো হলো বেশি ভালো মানুষের অবস্থা। লেকিন আমরাও যদি আল্লাহকে হাত তুলে বলি, আল্লাহ শহীদি মরণ দিও, দেখবেন পাবলিক আমিন বলবে না, চুপ থাকবে। এটা নিয়ে চিন্তায় পড়ে গেছে, বড় বিপদে পড়বে। কি হুজুর আল্লাহ দোয়া দিচ্ছে নাকি বদদোয়া, এটা বোঝাই তো ডিফিকাল্ট হয়ে গিয়েছে। এই হলো বাস্তবতা। অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু নিয়মিত দোয়া করতেন, বুখারীতে আছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমাকে আপনার রাস্তায় শহীদি মরণ দেন, শহীদি মরণ দেন। নবীজি বলতেন, লাওয়াদিতু, আল্লাহ আমার বড় ইচ্ছা হয়
আন্নী আগজু ফি সাবিলিল্লাহ ফাউক্তাল, বিভিন্ন রিওয়ায়াতে আছে, বুখারীর মধ্যে এই বাক্য আছে, আল্লাহ আমার বড় ইচ্ছা হয় তোমার রাস্তায় জিহাদ করব, এরপর শহীদ হব, সুম্মা হিয়া সুম্মা উক্তাল, এরপর আবার জীবন দিব, আবার শহীদ হব, সুম্মা হিয়া সুম্মা উক্তাল, এরপর আবার জীবন দিব, আবার শহীদ হব, সুম্মা হিয়া সুম্মা উক্তাল, এরপর আবার জীবন দিব, আবার শহীদ হব। মানে শাহাদাতের তৃপ্তি মেটে না, শাহাদাতের তৃপ্তি মেটে না। নবীর চাইতে কে ভালো জানে দুনিয়ার জীবন একটাই, দ্বিতীয় চান্স আল্লাহ কাউকেই দিবেন না, তার চাইতে কে ভালো জানেন। কিন্তু কোন পর্যায়ের মহব্বত থাকলে বলেন আল্লাহ একবার না বারবার 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 শহীদি মরণ দিও, তো দোয়া তো কবুল, নবীর দোয়া কবুল হবে না তো কাটতে হবে। এজন্য বিষ ঠিকই দেহে রয়ে গেছে, কিন্তু বিষ তখনই প্রভাব বিস্তার করতে পারে নাই, পেরেছে এর এতগুলো বছর পরে গিয়ে 11 হিজরির রবিউল আউয়াল মাসে আল্লাহর আদেশ যখন নেমে এসেছে, তখন সেই বিষের আঘাতে নবী শহীদ হয়েছেন। এজন্য আমাদের আকীদা এটাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শহীদ ছিলেন, আমরা শহীদ নবীর শহীদ উম্মত ইনশাআল্লাহ। নবী শহীদ এটা তো নিশ্চিতই, বাকি আল্লাহ যদি আমাদেরও কবুল করে ইনশাআল্লাহ মুজাহিদ নবীর মুজাহিদ উম্মত হব, শহীদ নবীর শহীদ উম্মত হব। এর চাইতে বড় গর্বের বিষয় আমাদের কি হতে পারে যদি আল্লাহ কবুল করে নাকি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক পূর্ণাঙ্গ আদর্শ আমাদেরকে দিয়েছেন, এত বেশি পূর্ণাঙ্গ। তিরমিজি খুললে দেখবেন বিখ্যাত সাহাবী সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু, বৃদ্ধ সাহাবী, বয়স্ক সাহাবী, তাকে এক মুসলিম এসে টিটকারি মেরে বলছে, কিরে কেমন নবী তোদের, আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাই হাত্তাল খিরা, তোদের নবী দেখি তোদেরকে সবকিছু শিখায় দেয়, কেমনে বাথরুম করবি এটাও শিখাইছি। লজ্জার বিষয়, নবী এই জাতীয় পচা পচা কথা মুখে নেয়, এটা কোন ব্যাপার? এটা কেমন ব্যক্তি তিনি? তিনি তো দামি দামি কথা বলবেন, মর্যাদাপূর্ণ শব্দ উচ্চারণ করবেন, বাথরুম কেমনে করবে না করবে লোকে এটাও তো শিখায় দেয়া লাগবে। টিটকারি মারছে, টিটকারি। কিন্তু সালমান রাদিয়াল্লাহু আনহু কথার মোড় ঘুরায় দিলেন। মাঝে মাঝে এমন হয়, মাঝে মাঝে এমন হয় যে শব্দ দিয়ে আপনাকে গালি দিতে চায়, আপনি ওই শব্দটাই নিজের জন্য পজিটিভ বানায় নিতে পারেন। যেমন বিগত সময়ে রাজাকার শব্দ দিয়ে গালি দেওয়া হয়েছিল, রাজাকারের নামে প্রতি শব্দ দিয়ে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই শব্দ দিয়ে দমাতে চেয়েছিল পাবলিক, সেটাকেই গর্বের সাথে তুমি কে আমি কে বলে ওই শব্দ দিয়ে আসল খেলা ফেলে দিয়েছিল। জঙ্গি শব্দ দিয়ে ওয়ার অন টেররিস্ট প্রজেক্ট আমেরিকা থেকে এই দেশে বাস্তবায়ন করতে গিয়ে জঙ্গি টাক দিয়ে কত মায়ের মুখ খালি করা হয়েছে, কত আলেমকে পর্যন্ত শহীদ করা হয়েছে। আলেমকে আমি আমার জীবনে সর্বপ্রথম হিজ শুরু করেছি যে হুজুরের কাছে, আমি আমার জীবনের কথা বলছি। 2005-এ সারা দেশে যখন বোমা হামলা হলো, হঠাৎ করে একদিন রাতে, তাও তাহাজ্জুদের টাইমের দিকে, পুলিশ এসে ওনাকে ওই ক্লাসরুম থেকে, হিফজের বাচ্চারা কিন্তু শেষ রাতেও পড়ে, তাহাজ্জুদের টাইমে ক্লাসরুম থেকে ধরে নিয়ে গেল। এমন জুলুম করলো, করার পর কিছুদিন পর ছেড়ে দিল, মামলাও দেয়নি, মামলাও না, টর্চার সেলে নিয়ে নির্যাতন করলো। লাস্টে গিয়ে ওরা বললো সরি আমাদের আসলে বুঝতে ভুল হয়েছে, এই নামের আরেকজনকে আমরা খুঁজছি, তার বাড়িও মৌলভীবাজার, আপনার বাড়িও মৌলভীবাজার, মূলত নামে নামে প্যাচ লেগেছে। কিন্তু এই কয়দিনে এমন নির্যাতন করেছে, আমাদের চোখ সাক্ষী, আমাদের চোখ সাক্ষী। এমনকি ওই হুজুরের আপন বড় ভাই, তিনি এখনো ওই মাদ্রাসায় মুহাদ্দিস পদে জিম্মাদারিতে এখনো আছেন। তো কিছুদিন পর যখন তাকে ছেড়ে দিল, আল্লাহর বান্দা এসে আর সুস্থ হয় নাই, 3 মাস না কয় মাস বেঁচে ছিল। এরপর একদম একদম মানে যুবক মানুষ, তখনও দাড়ি চুলো কিছু পাকা শুরু হয়নি, 35-30-এর আশপাশে হবে, আমাদের চোখের সামনে দুনিয়া থেকে চলে গেলেন। এখন যতই সরি বলুক, যতই প্রশাসন এটার জন্য ক্ষমা প্রকাশ করুক, তাও তো সরি বলবেও না, বলবো প্রশ্নই তো আসে না। খালি কাপড় পাল্টালেই কি হয়, ভেতরে খাফরত তো চেঞ্জ হয়। আজও তো আমাদের ভাইদের গায়ে কিভাবে হামলা করা হচ্ছে, এজন্য রক্ত দিয়েছিল, এজন্য নতুন বাংলাদেশকে মুক্ত করেছিল, এজন্য ফ্যাসিবাদ দূর করেছিল। আর মানুষ এই রক্ত দিয়েছিল নতুন একটা বাংলাদেশ পাওয়ার জন্য, কাউকে সরিয়ে অন্য কাউকে সুবিধা দেওয়ার জন্য না। কিন্তু হাজারবার পোশাক পাল্টালে কি হবে? পোশাক পাল্টানো সংস্কৃতিটাই তো ভালো না। এগুলো ছিল জাহেলি যুগের লোকদের বুদ্ধি। ওরা তওয়াফ করার সময়, হজ করার সময় ল্যাংটা হয়ে হজ করত। ওরা চিন্তা করতো পাপের দাগ, পাপের কলঙ্ক সব পোশাকে থাকে, তো এই জন্য যে পোশাক পরে পাপ করি, ওই পোশাক পরে আল্লাহর ঘর কিভাবে তওয়াফ করি? আল্লাহর একটা ইজ্জত আছে না, আল্লাহর একটা সম্মান আছে না, তো সম্মান দিয়ে উল্টায় ফেলছে। কিভাবে? একদম কাপড় চোপড় খুলে জন্মদিনের পোশাকে, মানে যে পোশাক নিয়ে মায়ের পেট থেকে বের হয়েছে, ওই চামড়ার পোশাকে একদম
ল্যাংটা হয়ে ওরা হজ করে ফেলতো, পুরুষরা দিনের বেলায়, নারীরা রাতের বেলায়। এতটুকু ভদ্রতা অবশ্য ছিল, এজন্য ওদেরকে ধন্যবাদ দিতে হয়। পুরুষ নারী একসাথে শুরু করলে তো আবার তওয়াফ না হয়ে অন্য কিছু শুরু হয়ে যেত। তো অন্তত এতটুকু সেন্স ছিল মাশাআল্লাহ, এজন্য আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য। পুরুষরা সারতো দিনের বেলায়, মহিলারা সারতো রাতের বেলায়। তাহলে ওদের ধারণা ছিল সব দোষ পোশাকের, অথচ পোশাকের দোষ কি, পোশাকের সমস্যা কি, পোশাক ওয়ালার না সমস্যা। এখনো এসে সেই একই বুদ্ধি, পোশাক পাল্টায় দিলে ঠিক হবে। কি হবে পোশাক পাল্টালে, কি হবে পোশাক পাল্টালে? এই পোশাক পাল্টানোর পর নতুন পোশাক পরে যখন বলে আয় হাদির লাশ নিয়ে যা, আয় হাদির লাশ নিয়ে যা, এই কথা যখন বলে তখন আর বুঝতে থাকে না জালেমরা বিদায় হয়েছে। কিন্তু ওদের চাচামন্ড গুলো নতুন পোশাক পরে পুরোনো হাসরত নিয়ে এখনো দেশে হয়ে গেছে। কখনোই ভাববেন না যে লড়াই শেষ হয়ে গিয়েছে। হাদিসের মধ্যে আছে প্রত্যেক পরবর্তী দিন আগের দিনের চাইতে খারাপ হবে। নবীর হাদিস সত্য না মিথ্যা? নিঃসন্দেহে সত্য, নিঃসন্দেহে। কিন্তু এক ইমাম জিজ্ঞেস করলেন তার উস্তাদকে, হযরত তাহলে মাঝে মাঝে যে একটু বিরল ব্যতিক্রম দেখি, যেমন ইয়াজিদের মতো জালেমের পরে ওমর বিন আব্দুল আজিজের মতো ভালো শাসক তো পেয়েছি, এটা কিভাবে? হাদিস তো অবশ্যই সত্য, কিন্তু এটা আমাদের লজিক অনুসারে তো বুঝতে তো হবে। এখন ওমর বিন আব্দুল আজিজ আসলে ইয়াজিদের পরে, এটা কিভাবে ব্যাখ্যা করব? তিনি এমন সুন্দর ব্যাখ্যা করলেন, তিনি বললেন আরে আল্লাহ মাঝে মাঝে শ্বাস ফেলার জন্য একটু অবসর দিয়ে থাকে। ওই বক্সিং যখন খেলা হয় অথবা যে কোনো মারামারির খেলাও হয়, পুরো টাইম কিন্তু টানা হয় না। মনে করেন 30 মিনিটের খেলা হবে, 10 রাউন্ড 3 মিনিট করে, ওই প্রত্যেক 3 মিনিট পরে একটু জিরাও, একটু 1 মিনিট রেস্ট নাও, একটু শ্বাসটা ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে শ্বাস ফেলার জন্য আমাদেরকে একটু সুযোগ দেন। কিন্তু ভাববেন না লড়াই থেমে গেছে, রক্তের দাগ এখনো শুকায় নাই। এখনই যদি এই পরিস্থিতি হয়, আগামী দিনে কি হতে পারে একবার চিন্তা করুন। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে দুনিয়ার এই পরীক্ষাগুলো থেকেও মুক্ত রাখুক। আর যদি পরীক্ষায় ফেরানো, সেই পরীক্ষায় পাশ করার তৌফিক আল্লাহ নিজেই দান করুন। তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে যে পূর্ণাঙ্গ আদর্শ পাঠিয়েছেন, তো সালমান রাদিয়াল্লাহু আনহুকে টিটকারি মেরে বলছে তোদের নবী দেখে তোদেরকে সব শেখায়, কিভাবে বাথরুম করবে সেটাও শেখায়। তিনি কথার মোড়টা পাল্টে দিলেন, তিনি বললেন আজাল, আরে গর্বের কথা এটা। নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যখন বাথরুম করব বুক বা পিঠ যাতে কিবলার দিকে না দিই। তিনি শিখিয়েছেন যখন বাথরুম করব 3টা ঢিলা দিয়ে যাতে পরিষ্কার করি। তিনি শিখিয়েছেন আমরা গোবর বা হাড্ডি দিয়ে যাতে আমাদের মল পরিষ্কার না করি। এখন ওই ফাজিল সে কি তার থেকে বাথরুমের আদব শিখতে চেয়েছে? চায়নি, সে তো পচাতে চেয়েছে। কিন্তু তিনি এক লেকচার দিয়েছেন, শোন বাথরুম করার আদব কি কি। মোটামুটি এক লেকচারের মধ্যে এইটা সুন্নাত, ওইটা উচিত, এইটা অনুচিত, বিশাল লেকচার দিয়েছেন। ও তো পুরোই বোকা হয়ে গেছে। কিন্তু পচানোর জন্য বললাম, আর সে আমারই লেকচার দেওয়া শুরু করলো। কাহিনী কি? কাহিনী হলো তিনি বুঝিয়ে দিলেন ইসলাম এতটাই পরিপূর্ণ, কিভাবে বাথরুম করবা ওই শিক্ষাটা বাদ রাখে নাই। ওইটা যদি বাদ রাখতো লোকে বলতো আল্লাহ তো মিথ্যা বলেছেন। আল্লাহ বললেন পরিপূর্ণ, কই বাথরুমের শিক্ষা তো ইসলামের ভেতর নাই। এজন্য কোনো কিছু বাদ রাখে নাই। কিভাবে বাথরুম করবেন সেটাও শিখিয়েছে, কিভাবে দাঁত পরিষ্কার করবেন সেটাও শিখিয়েছে, কিভাবে কাপড় চোপড় করবেন সেটাও শিখিয়েছে, কিভাবে স্ত্রীর সাথে মেলামেশা করবেন সেটাও শিখিয়েছে। কি শেখায় না ইসলাম? একদম ব্যক্তি জীবনের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম প্রতিটা বিষয় পর্যন্ত এমন সবক দিয়ে দিয়েছে যার চাইতে উত্তম সবক হতেই পারে না। খাবেন কিভাবে, হাসবেন কিভাবে, কথা বলবেন কিভাবে, বসবেন কিভাবে, চলবেন কিভাবে, ব্যবসা করবেন কিভাবে, গোলামি করবেন কিভাবে, কি শেখায় না ইসলাম? তো যে ইসলাম ব্যক্তি জীবনের এমন এমন সূক্ষ্ম বিষয়গুলো শেখাতে পারে, ওই ইসলাম জাতীয় বড় বড় বিষয়গুলো শেখাবে না ভাবলেন কিভাবে? সূক্ষ্ম জিনিসে যে ছাড়ে না, বড় জিনিস ছাড়ে কিভাবে? আল্লাহ নবীর হাদিসের মধ্যে আছে মা মিন শাইইন ইউকাররিবুকুম মিনাল জান্নাহ ওয়া ইউবাইদুকুম আনিন নার ইল্লা তাবায়্যানা লাকুম। উম্মত শোনো, এমন কোন জিনিস নাই যেটা তোমাদেরকে জান্নাতের নিকটে পৌঁছাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে, কিন্তু সেটা তোমাদেরকে খুলে খুলে বয়ান করে দেওয়া হয় নাই। নবীজি বলছেন এমন একটা জিনিসও নাই। তাহলে সবই পরিপূর্ণ করেছেন। ইসলাম যদি পরিপূর্ণ হয়, ইসলামের রাজনৈতিক শিক্ষা, অর্থনৈতিক শিক্ষা,
শিক্ষা, বিচার আচারের শিক্ষা, আইন কানুনের শিক্ষা, সভ্যতার শিক্ষা, সংস্কৃতির শিক্ষা, সবকিছু থাকবে নাকি থাকবে না? কেউ যদি পুরোটা মানে তারই মুসলিম শব্দে অভিহিত করা যাবে, কারণ মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ বুঝেন? আমি যখন নিজেকে সারেন্ডার করব, মনে করেন আমি ওয়ান্টেড, আমাকে বহুদিন ধরে খুঁজে বেড়াচ্ছে, আমি গিয়ে এখন কোর্টে আত্মসমর্পণ করলাম। যখন করেই ফেলবো আত্মসমর্পণ, তখন আমার ইচ্ছায় চলবে না বিচারকের ইচ্ছায় চলবে? আমি যদি বলি না আমি বাড়ি যাব, আগামীকাল আমার মেয়ের বিয়ে হবে, বিচারকের জন্য এটা বিষয় না, আমার ইচ্ছায় সে প্রভাবিত হবে এমন না, বরঞ্চ সে যদি জেলে পাঠাতে চায় জেলে যেতে বাধ্য, সে যদি রিমান্ডে পাঠাতে চায় রিমান্ডে যেতে বাধ্য, সে যদি জামিন দেয় মাশাআল্লাহ এটা আমার সৌভাগ্য, সে যদি ফাঁসির রায় দিয়ে দেয় তাও কিছু করার নেই, ওইটা মেনে নিতে আমি বাধ্য। না মানলে পুলিশ আমার পিটাবে, না মানলে জোর করে আমাকে মানায় ছাড়বে, সেখানে আমার কোনো চাহিদা, আমার কোনো ইচ্ছা চলবে না। ইসলাম শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা। বাঙালি তো ইসলাম শব্দের অর্থ জানে না, জিজ্ঞেস করবেন বলবে শান্তি শান্তি শান্তি। ইসলাম মানে যদি শান্তি হয় তা আসসালামু আলাইকুম না বলে আল ইসলামু আলাইকুম বলেন কালকে থেকে? আসসালামু আলাইকুম মানে তো তোমার উপর শান্তি বর্ষিত। অর্থ যদি একই হয় তার সালাম বাদ দিয়ে আল ইসলাম আলাইকুম, আল ইসলাম আলাইকুম, ওয়া আলাইকুম আল ইসলাম এগুলো বলা শুরু করেন, বলবে না না হুজুর এটা বলবো না, শব্দটা ডিফারেন্ট। তো শব্দ যেহেতু আলাদা, অর্থ আলাদা। সালামের মধ্যে শান্তি, মুক্তি, নিরাপত্তা সব আছে, সন্দেহ নাই। ইসলাম মানেই হলো নিজের গর্দানকে ঝুঁকিয়ে দেওয়া, নিজেকে আত্মসমর্পণ করা, নিজেকে সারেন্ডার করে দেওয়া। কার সামনে? দুনিয়ার সবার সামনে না, আবার সবার সামনে না, মানুষরা মানুষের সামনে সারেন্ডার করলে এটাকে ইসলাম বলা হবে না। এজন্যই বিখ্যাত সাহাবী রিবঈ বিন আমির রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত এজন্য বলছি, ওনাকে ইতিহাস এই হাদিসটা দিয়েছে, এর বাইরে ওনার জিন্দেগির ওই বড়সড় কারনামা আপনি তেমন কিছু খুঁজে পাবেন না। কিন্তু আল্লাহর বান্দা এমন সাহস দেখালেন, সেনাপতি রুস্তমের সামনে, পারস্যের প্রসিদ্ধ সেনাপতি রুস্তমের সামনে দাঁড়িয়ে বললেন আল্লাহু ইবতাআসানা লিনুখরিজ মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ ومن ضيق الدنيا الى ساعتها ومن جور الاديان الى عدل الاسلام। পারস্য সেনাপতি রুস্তম জিজ্ঞেস করলো, কি রে তোরা এই কয়েকজন নিয়ে চলে আসলি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে, কাহিনীটাকে কি চাস তোরা? পয়সা চাইলে বল, কত লাগবে দিয়ে দিচ্ছি, ভাগ, চাষটাকে ক্লিয়ার কর। তিনি বললেন, শোনো, আল্লাহ ইবতাআসানা, আমরা আসি নাই, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। প্রথম কথাই এটা, আমরা আসি নাই, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। বলবেন আল্লাহ আবার কিভাবে পাঠালো? উনি কি নবী ছিলেন? না, উনি নবী ছিলেন না, উনি নবী ছিলেন না। কিন্তু আল্লাহর বিধান মেনে আল্লাহর বান্দা যখন কোথাও নামে, সেটাকে নিজের দিকে নিসবত না করে আল্লাহর দিকে নিসবত করাই পারফেক্ট হবে। এজন্য দাওয়াত দিতে গেলেও বলেন আল্লাহর ঘর থেকে আল্লাহর মেহমানদেরকে আল্লাহ পাঠিয়েছেন। অনেকে এই জাতীয় শব্দ ব্যবহার করে, কারণ আল্লাহর আদেশে যখন যাচ্ছে, আমার আদেশে। মনে করেন হুজুর কাউরে পাঠালো ওই দোকানে, তুমি যাও এই জিনিসটা নিয়ে আসো, সে গিয়ে এটা তো আর বলবে না আমি এসেছি নিজের থেকে, সেটা বলবে উস্তাদ যে আমাকে পাঠিয়েছেন, হযরত আমাকে পাঠিয়েছেন। স্বাভাবিক তো এটাই। তাহলে জিহাদের ময়দানে মুসলমান নিজের এসকেপ ঠেলায় যায় না। এসকেপ ঠেলায় জিহাদে যাওয়ার কি আছে? যে জিহাদে গেলে জানও যেতে পারে, যে জিহাদে গেলে অঙ্গহানিও হতে পারে, সবই তো বরবাদ হতে পারে। আরে ভাই, দালালি করলেই তো, চাটাচাটি করলেই তো দুনিয়াটা ভালো চলে। রিস্কে যাওয়ার দরকারটা কি? রিস্কে যাওয়ার দরকার কি? এক একজন চাপতে চাপতে জুতার তলাই তো ক্ষয় করে ফেলে। তাহলে এরকম চাটাচাটি করলেই তো দুনিয়া ভালো। এমনকি যদি গোলারু হতে পারেন আরো ভালো। গোলারু বুঝেন? সব তরকারির সঙ্গেই চলে, মাছের সাথেও, গোশতের সাথেও, আবার ভর্তা ভাজি, মানে কিসে দিবেন, মাশাআল্লাহ সবকিছুতে চলে। এই জন্য দুনিয়াতে যে গোলারু হতে পারে তার কোনো দুশমন থাকে না, তার কোনো দুশমন থাকে না। আর যে গোলারু না হয়ে আদর্শ নিয়ে চলতে চায়, সে নবী হলেও এই পৃথিবী তার শান্তিতে থাকতে দেয় না। এমন একজন নবী বলেন যে নবীর দুশমন ছিল না? বলেন আমাকে, বলেন। আল্লাহ নিজে বলেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আরবি যারা জানেন বোঝার কথা, কুল এই শব্দের অর্থই হলো প্রত্যেক, এভরি। আল্লাহ বলেছেন প্রত্যেক নবীর জন্য আমি আল্লাহ দুশমন রেখেছি, আমি আল্লাহ দুশমন রেখেছি। বলবেন কেন? আল্লাহ তো চাইলে দুশমন ছাড়াও নবীদেরকে রাখতে পারতেন। অবশ্যই পারতেন। যদি বলেন আল্লাহ পারতেন না, তাহলে তো আল্লাহর ক্ষমতা আপনি মানেনি না। আল্লাহ সব পারতেন, লেকিন আল্লাহ নিজেই দুশমন রাখেন। কেন?